হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ফোল্ডারের বিষয়। তো আমরা যারা কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করি তাদের অনেক কিছু পার্সোনাল ডকুমেন্ট থাকে যেগুলো হাইড করে রাখতে চান, কিন্তু দেখা যায় যদি আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে কেউ যদি বসে, যে কেউ কিন্তু আপনার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, সেগুলো কিন্তু দেখতে পারে। তো তার জন্য আমি আজকে দুইটি পদ্ধতি দেখাবো। একটি হচ্ছে কিভাবে ফোল্ডার লক করবেন, আরেকটি হচ্ছে কিভাবে একটি ফোল্ডারের নাম ছাড়া আপনি তৈরি করবেন। তো এই দুইটা বিষয় আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি পরবর্তী ভিডিওতে ফোল্ডার নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই যে দেখুন এখানে যে ডেস্কটপের ছবিটা দেখছেন, এই দাঁতের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে কিভাবে আপনি একটি ফোল্ডারকে লুকিয়ে রাখতে পারেন। যদি আপনার ডেস্কটপে যে কোনো পিকচার থাকে, সেই পিকচারের ভিতরে কিভাবে আপনি হাইড করে রাখবেন, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে। তাহলে চলুন আজকে আমরা দেখি যে কিভাবে এই ফোল্ডারকে আমরা লক করতে পারি। তো ভিউয়ার্স, এখানে দেখুন এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারটার মাঝে আমি এখানে একটা ডকুমেন্ট আমি লিখে রেখেছি। তো এটা কিভাবে হাইড করা যায় এই বিষয়টা আজকে আমরা, তো প্রথমেই আমরা যে কাজটা করব, এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব, আমরা লক করে দেখব, তারপর আমরা অন্যটা দেখব। তো এখানে দেখুন এই যে ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের উপরে রাইট বাটনে মাউস দিয়ে ক্লিক করবেন, তারপর এই যে দেখুন অ্যাড টু আর্চিভ, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে দেখুন সেট টু পাসওয়ার্ড, এই যে এখানে। তো ভিউয়ার্স, যদি এই আর্চিভ লেখাটা যদি না আসে, তো এটা কিভাবে আনতে হয় এটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আগে ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। তো আমি এখানে দিলাম, তারপর এখানে নিচে এই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। দেওয়ার পর আমি এই যে ওকেতে আমি ক্লিক করব। তারপর আমি যে কাজটা করব, ওকেতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এই ফোল্ডারটা কিন্তু এরকম চলে আসছে। আর এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিব, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এখন এই ফোল্ডারটা যখন আমি ওপেন করব, তখন ওপেন করতে গেলেই কিন্তু এই যে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। অথবা আমি যখন এই ফোল্ডারে ডাবল ক্লিক করব, করার পর এখানে যদি আমি দেই, এই যে দেখুন এখানে যে লেখাটা আসছে, প্লিজ নোট দ্যাট দ্য উইন্ড্রা ইজ নট ফ্রি সফটওয়্যার। তো এখানে দেখুন আপনার উইন্ড্রা একটা সফটওয়্যার লাগবে, এই উইন্ড্রা সফটওয়্যারটা দিলে আপনার কম্পিউটারে থাকতে হবে, আর না হয় কিন্তু আপনি এই লকটা করতে পারবেন না। করতে পারবেন কিন্তু দেখা যাবে যে কাজ করবে না। তো উইন্ড্রা সফটওয়্যারটা আপনি ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করতে এই ভিডিও দেখবেন, অথবা তো গুগলে সার্চ করলেই উইন্ড্রা সফটওয়্যারটা আপনি পেয়ে যাবেন। তারপর এই যে উইন্ড্রা আমি এই যে ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু এরকম লক দেখাচ্ছে। তো আগে আমি লকটা আমি খুলি, আর এখানে যদি আপনি দেন এই যে দেখুন পাসওয়ার্ড, কিন্তু কিচ্ছুই কিন্তু দেখাচ্ছে না। তার মানে আগে পাসওয়ার্ডটা খুলতে পারতো। তার জন্য এখানে আমি ক্লিক করব, তারপর এই যে দেখুন অ্যাট্রাক্ট হিয়ার, এখানে আমি ক্লিক করব। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি এখানে দিব 1 2 3 4 5 6 7 8 9। দেওয়ার পর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই যে দেখুন ফোল্ডারটা এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখুন এটা কিন্তু ছিল আমার এই ফোল্ডারের ভিতরে। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টা দেখাবো এটা আমি ডিলিট করে দিব, এই যে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন যে বিষয়টা দেখাবো কিভাবে এটা নাম ছাড়া আপনি ফোল্ডারটা তৈরি করতে পারেন। তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে রিনেমে যাব, রিনেমে যাওয়ার পর এই লেখাটা কেটে দিব, কিবোর্ডের অল্টার চেপে 255-এ ক্লিক করব। তারপর অল্টার ছেড়ে দিয়ে ইন্টার দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু হচ্ছে না। এটা কেন হচ্ছে না? কারণ এখানে আরেকটি ফোল্ডার কিন্তু আমার ইতিমধ্যে রয়েছে, সেই জন্য একই জায়গায় ডাবল ফোল্ডার হচ্ছে না। কিন্তু আমি এটার ভিতরে যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, এখানে কিন্তু হবে। এই যে দেখুন এই যে আমি ফোল্ডারটা দিলাম, তো এই নামটা কেটে দিব, অল্টারে চেপে 255-এ
ক্লিক করব, ক্লিক করার পর ইন্টারে দেব। এই যে দেখুন এখানে কিন্তু হয়ে গিয়েছে। আগে না হওয়ার কারণ হলো নাম ছাড়া একটি ফোল্ডার আমার ডেস্কটপে ছিল, সেই জন্য কিন্তু সেটা হয়নি। তো এখন এটা কিন্তু হয়েছে, এই যে দেখুন নাম ছাড়া ফোল্ডার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।